নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের অত্যন্ত জনপ্রিয় রেসিপি হাঁসের মাংসের রসা। 1 জানুয়ারি থেকেই ত্রিপুরাতে খুব ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে, তো জমিয়ে শীত পড়েছে মানেই কিন্তু হাঁসের মাংস খেতেই হবে। ইতিমধ্যে কিন্তু একটা হাঁসের মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো হাঁসের মাংস চলতেই থাকবে শীত যতদিন আছে। চলো চটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে মোটামুটি আছে 1.5 কিলো পরিমাণ হাঁসের মাংস। হাঁসের মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 টিস্পুন পরিমাণ দেব রিফাইন্ড অয়েল। আমাদের বাড়িতে সর্ষের তেল ভীষণই কম খাওয়া হয়, যেহেতু বাবার বারণ আছে তাই রিফাইন্ড অয়েলেই বেশিরভাগ রান্নাটা করে থাকি। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে রাখা মাংসগুলোকে এবারে মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। মাংস ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে একটা মশলা বেটে নেব। আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। 4 ইঞ্চেস আদা কুচোনো, 20টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি প্রায় 20 কোয়ার মতো রসুন। এবারে এই সমস্ত মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে বেটে নেব। সমস্ত রসুন দিচ্ছি না, কিছুটা রসুন রেখে দিচ্ছি, আর পেঁয়াজও সবটা দেব না, অল্প একটু পেঁয়াজ বেটে নেব সামান্য জল দিয়ে। মিক্সিং জারের ঢাকাটা লাগিয়ে এগুলোকে বেটে নিয়ে এসেছি। মশলা বাটা হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে দিচ্ছি 1 চিমটে নুন। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো এবারে ভেজে নেব। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো। নুন আর হলুদগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে আলু লাল লাল হয়ে গেছে, এবারে তেল ছেঁকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজার ওই তেলে এবারে বাকি রান্নাটা করব। দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। 1 টিস্পুন চিনি দিলাম। চিনি লাল হয়ে ফুলে উঠেছে, এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন জিরে। কুচনো পেঁয়াজটা এবারে দিয়ে দেব। সামান্য চিনি ফোড়নে দিলে রান্নাতে খুব সুন্দর একটা লালচে কালার আসে। কিছুটা রসুনের কোয়া রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুনকে ফোড়নের মশলার সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 4-5 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের আঁচ এই সময় মিডিয়ামে রয়েছে। দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাটা দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব, এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। আর মিক্সিং জারে লেগে থাকা মশলাটাও দেওয়া হয়ে যাবে। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন করে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুনের থেকে সামান্য কম নুন দিলাম। মাংস মাখানোর সময় 2 টিস্পুন নুন দিয়েছি, তাই নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলার জল শুকিয়ে তেল ছেড়ে এসছে, এবারে আগে থেকে মশলা মাখিয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিলাম। মশলার সাথে এবারে বেশ ভালো করে হাঁসের মাংসগুলোকে মিশিয়ে নেব। হাঁসের মাংস এমনিতেই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই লো ফ্লেমে কিন্তু রান্নাটা
করতে হবে, আর অবশ্যই করে ঢেকে ঢেকে করবে। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে এবারে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য প্রথমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবারও একবার নাড়াচাড়া করে দেব। এইভাবে মাঝে মধ্যেই ঢাকা তুলে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ। আরও 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো এরই মধ্যে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু মাংসটা কষানো হবে। মাঝে একবার নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকলাম এটাকে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। তবে এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। আরও 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে দিচ্ছি। হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে, তাই ধৈর্য ধরে কম আঁচে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবে, কড়াইয়ের তলা থেকে যেন মাংসটা লেগে না ধরে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এই সময় মাংসের নুন আর ঝালের পরিমাণটা চেক করে নেবে। আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। হাঁসের মাংসের ঝাল একটু বেশি হলেই খেতে ভালো লাগে বেশি, কারণ হাঁস থেকে অনেকটা তেল ছাড়ে তো সেজন্য। আরও 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। এবারে দেখো হাঁস থেকে যে জলটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর খুব সুন্দর তেল ছেড়ে এসছে। মাংসটা এখন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এই যে দেখো একটুখানি মাংস আমি খুন্তির সাহায্যে চেক করে দেখছি মাংস সুসিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব গরম জল। ঝোল যতটা রাখবে সে বুঝে জল ব্যবহার করবে। আমি এখানে 2 কাপের মতো গরম জল ব্যবহার করলাম। ঝোলের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ এবারে একদম লোতে করে দেব আর লো ফ্লেমে আরও 10 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে মাংসের ঝোলের উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ঝোলের ঘনত্বটা এরকমই রাখছি, এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা উইন্টার স্পেশাল হাঁসের মাংসের এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই শীতে আমাদের তো এখন অবধি 2টো হাঁস খাওয়া হয়ে গেল। তোমাদের কটা হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।